আমার বাগানে 3টে লঙ্কা গাছ রয়েছে। 3টেই বড় হয়ে গেছে অনেক। তার মধ্যে এই যে এই লঙ্কা গাছটা দেখো, আমি কিন্তু এই লঙ্কা গাছটা পুঁতিনি। এই লঙ্কা গাছটা হঠাৎ করেই দেখলাম একদিন হয়ে গেছে এবং এত বড় হয়ে গেছে আর অনেক লঙ্কা দেয় এই গাছটা। আর এই গাছটা আমার সবথেকে পুরনো, 2 বছর হয়ে গেছে। 2 বছরে আমাকে প্রচুর প্রচুর লঙ্কা দিয়েছে। আর এই গাছটাও হঠাৎ করে একটা এমনি নর্মাল টবে হঠাৎ করেই একদিন দেখলাম চারা বেরিয়েছে। তো এই গাছটাও আমাকে অনেক লঙ্কা দেয়। এই মোট 3টে গাছের লঙ্কা আমাকে অনেক বছর, 2 বছর ধরে মোটামুটি দিচ্ছে। আজকে ভাবলাম যে লঙ্কা তো অনেক হয়ে গেছে, তো একটু তুলে নিই। দেখো লঙ্কা গাছে যত ফল হবে না, সেই ফলগুলো ছিঁড়লে তোমার গ্রোথটা আরও ভালো হবে, আরও বেশি বেশি করে ফুল আসবে। তো তাই জন্য আজকে ভাবলাম যে আজকে লঙ্কাগুলো ছেঁড়াই যাক। তো এই দেখো, এই বড় গাছটার আমি লঙ্কাগুলো ছিঁড়ে নিচ্ছি। এই দেখো অনেকগুলো লঙ্কা হয়েছে এই গাছটাতে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে তুলবো, কিন্তু আর তোলার হয়ে ওঠে না সময়ের অভাবে। এই যে এখানে দেখো ঝুড়িতে এই একটা গাছ থেকে এতগুলো লঙ্কা বেরিয়েছে। আর এই লঙ্কাগুলো পেকেও গেছে। এই গাছটার বয়সটা অনেকটাই বেশি হয়ে গেছে, তো ইদানিং করে একটু কম দিচ্ছে লঙ্কা, কিন্তু তাও অনেকগুলোই সব পেকে পেকে গেছে। বললাম না, আমি একদমই সময় পাই না যে লঙ্কাগুলো তোলার। সব থেকে বড় কথা হলো এটাই, বাজার থেকে তো আমরা সবাই অনেক লঙ্কা নিয়ে আসি, কিন্তু নিজের হাতের গড়া গাছে যদি লঙ্কা হয় এবং সেগুলো তো খুবই ভালো লাগে। এই দেখো এই গাছটা থেকে খুব একটা বেশি লঙ্কা হয়নি, কারণ কিছুদিন আগে আমি এই গাছটা থেকে অনেকগুলো লঙ্কা নিয়েছিলাম। তারপরে এই ছোট্ট গাছটায় চলে আসি। এই গাছটা একদমই রোগা পাতলা, কিন্তু দেখো কতগুলো লঙ্কা হয়েছে। আর এই লঙ্কাটার ফার্স্ট যখন হয় তখন কালারটা হয় গ্রিন কালার, তারপরে আস্তে আস্তে না হঠাৎ করে ব্ল্যাক কালার হয়ে যায় এবং এই লঙ্কাটা খুবই ঝাল। আমি জানিও না এই লঙ্কাগুলোকে কী লঙ্কা বলে, কিন্তু খুব ঝাল হয়। দেখো আমি কত লঙ্কা তুলে নিয়েছি আমার গাছে, তো এর থেকে বড় আনন্দের কিছুই হতে পারে না। এই লঙ্কাগুলো ছোট ছোট ছিল বলে আর তুলে নিয়ে একটু বাড়তে দেবো, তারপরে আবার তুলবো। এই দেখো কত লঙ্কা হয়েছে। তো আজকে আমার মনটা তো খুব হ্যাপি হয়ে গেল এতগুলো লঙ্কা পেরে। তোমরাও কারা কারা সবজির চাষ করো এভাবেই কমেন্টসে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।